কষ্ট এমন একটা জিনিস মানুষকে পথ চলা শেখায়। কারণ কষ্ট কখনো পথ চলা না শেখায় না। কষ্ট মানুষকে পথ চলা শেখায়। যে অনেকে যারা সুখে থাকে তারা কোনো দিনও বোঝার মতো মন মানসিকতা কোনো কিছুই থাকে না। কারণ তারা বুঝেই না যে কষ্ট কারে কয়। আর যারা কাছ থেকে অনেক কষ্টে দেখে তারা অনেক অন্যর কষ্টে নিজেও একটু ভাগিদার হইবার চায়। কারণ সে লোকটা ভাবে যে আমিও আজকে যে কষ্টটা করতেছি আমার সাথে হয়তো এরাও মনে এরকম কষ্ট করে দেখেই কষ্টের এই ভাগিদার নেয়। আর যে মানুষ সুখে থাকে সে কোনো দিন অন্যের কষ্টের ভাগ নিবার চায় না। কারণ কি আমাদের মতো অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা না পারে কাউকে বলতে, না পারে কাউকে কোনো কিছু শেয়ার করতে। সব কিছু মিলাই তারা দেখে যে কিভাবে চললে ভালো হয়ে চলা যাবে, কিভাবে চললে নিজে দুমুঠো নুন ভাত খাওয়ান যাব। মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট হইলে পেটের ক্ষুধা। পেটের ক্ষুধার থেকে বড় কোনো ক্ষুধাই থাকে না। একটা কাপড় যদি না থাকে তো যদি ছিঁড়ে যায় তবু শিলি দিয়ে পিন্দান যায়। আর পেটে যদি ভাত না থাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মানুষের কাছে চাওয়ান যায়, কিন্তু তারপরে চাওয়ান যায় না। দারিদ্রতা এমন একটা জিনিস যার ঘরে যায় তারে অনেক কিছু শেখায়, পথ চলা শেখায়। এই যে আমরা বিদেশের মাটিতে আহি, অনেকে আমাদের অনেক কথা বলে বিদেশ যায় মানুষের চোখ মুখ খোলে না, চোখ মুখ খোলে না। দেখেন দেশ গ্রামে যদি একটা বড়ই গাছ হয় অনেকে বড়ইটা খাওয়ার জন্য ঝাঁকি দেয়। একটা মেয়ে বিদেশের মাটিতে পাড়া যখন দেয় তখন প্রবাসী 50 বছরের ছেলেও কয় যে সে অনবেত, 50 বছরের ছেলেরাও কয় অনবেত। আর যে মেয়েটা তার মন থেকে সে আল্লাহরে ভয় করে বা ভয় রাখে, আল্লাহর ভয় রাখে, সে কখনোই কইব না যে আমার বিয়ে হয় নাই। সে সবার আগে পরিচয় দিব যে তার স্বামী আছে, সন্তান আছে, সব কিছু আছে। দেখেন আমরা বিদেশ করি কিন্তু যেমন মেয়েরা আছে, কিছু কিছু মেয়েরা আছে, সব মেয়েরাও না, সব ছেলেরাও না। হয়তো গরিব ধনী আল্লাহও সৃষ্টি করে, কিন্তু আল্লাহ এটাও সৃষ্টি করে যে মন মানসিকতা আল্লাহও সব কিছু দিয়ে দেয়। যার মনে যেরকম করে সব কিছু নিয়ে বোঝার চেষ্টা করে ওই রকমভাবেই চলাফেরা করে। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা যারা নিজের সম্মান নিজে রাখতে চাই, তারা সম্মানের হাতেই চইলে একটা কিছু করতে চাই। আর যারা মনে করে যে না বিদেশ বলতে আসছে টাকা কামামু, টাকা নিয়ে যাম, তারা টাকার কাছে হার মানে কিন্তু সম্মানের কাছে হার মানে না। আর আমাদের মতো মেয়েরা কিন্তু সবসময় সম্মানের কাছেই হার মানবো, কখনো টাকার কাছে হার মানবো না। কারণ সৎ পয়সায় 1 টাকায় মনে করেন 1000 গুণ বাড়িয়ে দেয়। আর অসৎ পয়সায় লাখ টাকা কামান যায় কিন্তু সম্মানটা কিনুন যায় না, সম্মান টাকাতে কিনুন যায় না। তো ভাই অনেকের অনেক কথাই শুনুন লাগে বিদেশে আইলে বা অনলাইন জগতে আসলে অনেক কিছু শুনুন লাগে। তবে পেটের ক্ষুধা এমন একটা জিনিস মানুষকে অনেক কিছু করা শেখায়। তবে একটা কথা কি, তো প্রবাসী বোনদের বলি যে যদি টাকার প্রয়োজন হয় কর্ম করে খাও, নিজের সম্মান বিলিয়ে না। তোমাকে আজকে কেউ দেখবে না, কালকে কেউ দেখবে না, হয়তো তোমার ফ্যামিলির চোখে তোমার খারাপ কোনো কিছু পড়বে না, কিন্তু যে নিয়ে তোমাকে সৃষ্টি করছে তার চোখেতে পড়বে। তুমি সৃষ্টিকর্তারই না ডরাও তাহলে তোমার এই দুনিয়ার ডর ভিতরে রেখে কী লাভ আছে? সৃষ্টিকর্তার ডর হচ্ছে সবচেয়ে সর্বপ্রথম। আমরা কাজ করতে আসি, কাজ করব, পেটে দুটো ভাত খেতে এসছি, ভাত খাবো, কিন্তু নিজের সম্মান নিয়ে দেশের মাটিতে যাব। হয়তো দিন শেষে দেখা গেছে ডাল ভাত খাইছি, লাস্টে কিছুই নেই, না থাক, কারণ ওইটা আমার ভাগ্যে লেখা ছিল না যে আমি সত্যভাবে চলে বা সততাভাবে চলে কিছু করব, ওইটা আমার ভাগ্যে লেখা ছিল না। আর তার পরিচয় এই দুনিয়ায় না পাওয়া গেলেও হয়তো একদিন পাম। হয়তো এই দুনিয়ায় আমি গরিব ভিখারি বা মানুষ আমাকে অনেক কথাই বললো,
এটার পরবর্তী আমার হয়তো একদিন কোনো পুরস্কার আছেই। এটা যদি থাকে তাইলে জীবনে মানুষ কোনোদিনই অসৎ পথে চলব না বা অশৃঙ্খলতাভাবে চলব না। নিজের নিজে শৃঙ্খলতাভাবে চলে নিজে অন্যরে শেখার লাগবো যে আমরা মুসলিম ভাই বোন যারা আছি তারা মনের ভিতরে মানুষের ভয় রাখতে হবে না, আল্লাহকে ভয় রাখতে হবে।